হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও তোমাদের কাছে আর একটা পাকোড়ার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে যে পাকোড়ার রেসিপিটি আমি শেয়ার করব, এটা হচ্ছে এঁচোড়ের পাকোড়া। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এঁচোড়ের পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ১ বাটি এঁচোড় এইভাবে পিস করে কেটে নিয়েছি আর ৩ থেকে ৪ বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কেটে রাখা এঁচোড় একটা প্রেসার কুকারে জল সমেত দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই হিটে রেখে ৩ থেকে ৪ সিটি দিয়ে নামিয়ে নেব। সো ফ্রেন্ডস দেখো, ৪ সিটি দিয়ে আমি এভাবে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই সেদ্ধ করা এঁচোড়গুলোকে হাত দিয়ে এভাবে আমি মেখে নিব। আমি এভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এটি নর্মাল পাত্রেও জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এখন ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এই সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিচ্ছি। হালকা আঁচে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি আর এইখানে আমি এঁচোড়টাকে ভালো করে মশলা সমেত ভালো করে ফ্রাই করে নিব। তো দেখো বন্ধুরা, নাড়াতে নাড়াতে সব মশলাগুলোই কিন্তু এঁচোড়ের সাথে ভালোভাবে মিশে গেছে। আর এখন আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে এই এঁচোড় মাখা এই পুরটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটি পাত্রে এখানে আমি ৬টা ছোটো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি হাত দিয়েই এই সেদ্ধ করা আলু ভালো করে মেখে নিব। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, অল্প আদা বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এখন আমি আলুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুর পেস্টটা মাখা হয়ে গেল আর এখানে এই বাটিতে আমি নিয়েছি বেসন। বেসনের সাথে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি কিন্তু লবণ বা শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ কিন্তু কোনোটাই দিচ্ছি না। শুধু জল দিয়ে এখানে বেসনের একটা ঘন ব্যাটার এভাবে আমি তৈরি করে নিলাম। এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে মেখে নিয়েছি আর এইভাবেই এই সেদ্ধ করা আলুর পেস্টটাকে হাতে নিয়ে আমি এইভাবে গোল করে নিলাম। আর এবারে এই এঁচোড়ের পুরটা সেদ্ধ করা আলুর মধ্যে এভাবে ভালো করে দাবিয়ে রাউন্ড শেপে আমি করে নিলাম। ভালো করে পুরটা দিয়ে এইভাবে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা করে নিব। আর এইদিকে এই বেসনের ব্যাটারের মধ্যে এখন আমি এই পাকোড়াটা এইভাবে ডুবিয়ে দিচ্ছি। আর ঘন ব্যাটারটাকে এইভাবে চামচ দিয়ে আমি লাগিয়ে দিলাম। আর ওভেনে আগে থেকে কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এখন আমি এই একটা একটা করে পাকোড়াগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, একটা দিয়ে দিয়েছি, এরপরে দ্বিতীয়টাও আমি ঠিক একইভাবে করে নিব।
তো দেখো বন্ধুরা, এখানে আমি পাকোড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর আস্তে আস্তে করে কিন্তু কালারটাও বেশ সুন্দর হয়েও আসছে। আর এখন এই পাকোড়াগুলো রেডি। এবারে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। ঠিক পরেও আমি আগের মতনই এভাবে তেলের মধ্যে এই পাকোড়াগুলোকে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো ফ্রাই হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখো এগুলো সোনালি কালার হয়ে গেছে। আর এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। সব পাকোড়াগুলো হয়ে গেল আর রেডিও হয়ে গেল। দেখো বন্ধুরা, তো দেখো সুন্দর একটা কালারও চলে এসছে, ভীষণ ভালো লাগছে। তো এখন আমি 1 চিমটি লবণ দিয়ে পাকোড়ার উপরে ছড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা এখানে বিট নুনও দিতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আর একটা বাটিতে, ছোট্ট বাটিতে আমি নিয়ে নিলাম টমেটো সস। তাহলে বন্ধুরা, এঁচোড়ের পাকোড়া কেমন লাগলো তোমাদের? তোমরা যারা এখনও খাওনি ট্রাই করতে পারো। আমি যতগুলো পাকোড়া করেছি সব আমার মেয়েরা কিন্তু খেয়েছে, ওরা বলেছে দারুণ হয়েছে খেতে। আমিও অবশ্য খেয়েছি। তো এখন আমি এই পাকোড়াগুলোকে এই সস দিয়ে গরম গরম পরিবেশন করব। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।